একটা মুসলিম দেশ হয়েও পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যে মুসলিম দেশসমূহ কেন আপনারা আক্রমণ করেছেন? এবং আপনার দেশ তো শিয়া অধ্যুষিত একটা দেশ, সেই দেশে সুন্নিদের অবস্থানটা আসলে কতটুকু? ইরানের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে আমরা অকপটে সেই প্রশ্নটা যখন করেছি, তিনি অত্যন্ত আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে জানালেন, "দেখুন, ইরান ১ম এ আক্রমণ করেনি। ইরানে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করার পর ইরান আক্রমণ শুরু করার আগে এই পার্শ্ববর্তী দেশসমূহ, মুসলিম দেশসমূহে আমরা অনুরোধ করেছি, প্লিজ শত্রু দেশসমূহের ঘাঁটিগুলো আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবেন না। শত্রু দেশসমূহের সৈনিক যারা রয়েছেন, ঘাঁটি যেগুলো রয়েছে এগুলো এখান থেকে উচ্ছেদ করে দিন।" কিন্তু তারা আমাদের কথা শুনেনি। তারা আমার এই মুসলিম দেশ মধ্যপ্রাচ্য থেকেই শত্রু দেশসমূহ আমাদের দেশে আক্রমণ করেছে। তাই শত্রু দেশের ঘাঁটিসমূহে ইরান আক্রমণ করতে বাধ্য হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম, ইরান একটা শিয়া অধ্যুষিত দেশ। এখানে সুন্নিদের অবস্থানটা কোথায়? মাননীয় রাষ্ট্রদূত জলিল রহিম জাহানাবাদী মহোদয় আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে জানালেন, ৯ কোটি মানুষ ইরানে বসবাস করছে। সেখানে ৭ কোটি শিয়া, ২ কোটি সুন্নি। ২ কোটি সুন্নি শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। কুর্দিস্তান সহ ২ টো প্রভিন্সের গভর্নর হচ্ছে সুন্নি। এবং উনি বলছেন, আমিও ব্যক্তিগতভাবে একজন সুন্নি। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, উনি সুন্নি এবং এমন সুন্নি যিনি ৩ বার ইরানের পার্লামেন্টে মেম্বার ছিলেন। ইরানে সুন্নি শিয়া সেরকম ভেদাভেদ নাই। বরঞ্চ উনি বলছেন, একসময় মুসলমানদের খেলাফত ছিল তুর্কিতে, বর্তমানে নেতৃত্ব হয়তো ইরান দিচ্ছে এবং উনি আশা প্রকাশ করছেন আগামী দিনে এই বাংলাদেশ, ভারত উপমহাদেশে হয়তো মুসলমানদের নেতৃত্ব আসবে। ওনারা চাচ্ছেন বাংলাদেশে ইসলামকে সমুজ্জ্বল করতে। ইসলামের এই ঝান্ডা পথ করে উঠতে থাকুক পুরো পৃথিবী জুড়ে এই উপমহাদেশ থেকে। শিয়া মুসলিম আমরা পারস্পরিক বিরোধে না গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা মাঠে নেমেছে তাদের বিরুদ্ধে যেই শক্তি দাঁড়াক না কেন আমরা ওনাদের পাশে আছি। ইরানের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমি গতকালকে রাত্রের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপাততকালীন সময়ে হয়তো এই পৃথিবীকে রক্ষা করেছেন এবং ইরানে যেই অবস্থা হয়েছে, অসংখ্য বাড়িঘর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার, হাজার মানুষ শাহাদাত বরণ করেছেন ইরানের সুপ্রিম লিডার সহ। সো ইরানে সহযোগিতা কিভাবে পাঠাবেন? ওনাদের আদৌ সহযোগিতা দরকার আছে কিনা? ইরানে কিভাবে অংশগ্রহণ করবেন? এই নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।